সালাম আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে থাকেন সুস্থ থাকেন, ভালো থাকেন। তারপর ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। যদি আপুর ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন। তো এটা ইলশা মাছের ঝোল তরকারি রান্না করব। তো এখানে পেঁয়াজ কুচি দিলাম, কারণ সেদিন ইলশা মাছ বৈশাখের ভেঙে বাদ দিলাম। আমার ছেলে, আমি এক পিস খাইছি, আমার বড় ছেলে খায় নাই, কারণ সে বাজা মাছ খায় না। তো আজকে এটা ঝোল করব, তো ঠিকই খাইব। আমার মেয়ে খাইতে পারে নাই কাটলা মাছ। তো যেটি মুরগির মাংস, ইলিশ মাছ, আলু আর এটি সব কিছু একসাথে নিয়েছি, গুছাই নিলাম। তো গুছাই নিয়ে এখন রান্না করব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখানে আদা রসুন আর জিরা বাটা দিয়ে দিলাম। এটা একটু পানি দিয়া কষাই নেব 10 মিনিট। তো কাঁচামরিচ দিয়ে দিলাম, আর একটু জাল হইব। আমার ছেলে, বড় ছেলে আবার জাল পছন্দ করে। মশলাটা কষানো হয়ে গেছে এখন এই যে টমাটোটা দিয়ে দিব। এটা বেশি পাতলা ঝোলই করবো, তবু বেশি ঝোল না, হালকা ঝোল। এই যে মাছ দিয়ে দিলাম, এখানে 2টা, বেশি দিব না, 3টা চা দিব আর কানমান্ডি দিব। এটা দিয়ে রান্না করবো, কারণ আমার মেয়ে কাটা মাছ খাইতে পারে না। ওরা তো মাছটা খাইতে পারে, ওইটা কাটা নাই। তো ইলিশ মাছের কাটা আছে। তো আমার ছেলে 2 পিস খাইব, আর আমার হাজব্যান্ডে খাইব, আর আমি 1 পিস খামো। এটা চলে যাবো আমাদের। তো এখানে যে পানি দিয়ে দিলাম, বেশি পানি দিব না, অল্প পানি দিব। এটার মধ্যে জলপই দিব। আমার বড় ছেলে আবার জলপইটা পছন্দ করে, আমার হাজব্যান্ডও খায়। তো আমি জলপই নিয়ে আসছিলাম মাছের সাথেই। এই যে জলপইটি দিয়ে দিলাম। এটা ডিপ করা জলপই, বাঙালির দোকানে ডিপ করা থাকে। তা আমার বাসায় সবসময় জলপই কম বেশি থাকে। আমার বড় ছেলে মাঝে মাঝে ঠান্ডা লাগলে এটা ভর্তা বানাই দিলে খায়। তো মাছটা রান্না হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো এই ঝোল তরকারিটা এটা আমার ছেলে খাইব, কিন্তু ভাজা মাছ খায় না। ভাজা মাছ আমিও খাই না। তো জলপই দিয়ে রান্না করলাম, টকটক লাগবো, ভালোই লাগবো। তো বেশি দিয়ে রান্না করলাম না, মাছ আবার থাকবো এই কারণে অল্প করে রান্না করলাম। আর যে অল্প করে রাখছি এটা আবার কালকে রান্না করব। তো এখন মুরগির মাংস বসাইব। একটা মুরগির মাংস বসাইছি। পেঁয়াজটা কষানো হয়ে গেছে এখন হলুদ, মরিচ ফাঁকি আর লবণ দিয়ে দিলাম। সামান্য পরিমাণে একটু পানি দিয়া একটু কষাই নিব। তারপর আদা রসুন দিব। এখানে আদা রসুন আর জিরা বাটা, একটু হলুদ আর মরিচটা একটু কষাই নিলে পরে আদা রসুনটা দিলে গেলান আছে। তো এখানে টমেটো দিয়ে দিলাম। পানি দিব কষানোর জন্য। এটা 15 মিনিট কষামু, তারপরে মাংস দিব। এটা মশলাটা কষা নিলাম অনেকক্ষণ। কষাইলে এরকম ওই যে মশলার উপরে তেলটা উঠে, এটা দেখতো কালারটা অনেক সুন্দর। এখন মুরগির মাংস দিয়ে দিব। আমি কালকেও মুরগির মাংস রান্না করলাম, সোমবারে আজকেও করলাম, কারণ আমার বাচ্চারা গরু মাংসতে বেশি মুরগির মাংসটা খাওয়া পড়ে। আমার ছোটো ছেলের মেয়ে, বড় ছেলে খায় কম। বড় ছেলে গরুর মাংস, মুরগির মাংস দুটোই খায়। এটার আমি 20 মিনিট কষাই নিব, তারপরে পানি দিব। 10 মিনিট পরে আরেকটা লাড়া দিয়ে দিই। এটা বেশি মশলা দেয় নেই, আবার হলুদ মরিচ কম দিছি, কারণ বেশি হলুদ মরিচ দিলে এটা মুরগির মাংস খাইতে চায় না ওরা। তাই একটু সাদা সাদা হইব। এখানে বটবড়ি বসাইছি, এটা ভাজি করবো। কারণ মুরগির মাংস আর মাছ দিয়ে উদা খাইলে মজা করে, একটা ভাজি হইলে একটু ভালো লাগে। তো এই বটবড়ি ভাজি করবো।
এখন আলুটি দিয়ে দিতেছি। আলুটা একটু বড় বড় পিস করছি, কারণ এটি নতুন আলু। এখন ইটালিতে নতুন আলু নামছে। আমরা বেশিরভাগ পুরান আলু খাওয়া পরে নতুন আলু বেশি দিন থাকে না, যে কয়দিন থাকে কয়দিনই খাই। এখানে অনেকটি মাংস দেখতে পারেন, কারণ এটা 2 বেলার মাংস রান্না করলাম মুরগি। কারণ আজকে একটু কাজ আছে বাইরে, তাই বাইরেতে আইসা রান্না করতে আমার ভালো লাগে না, তাই আমি বিকেলে এটা রান্না করে দিলাম। আর এখানে মুরগির ছাতনা আছে, ছাতনা দিয়ে বাচ্চারা খাইব না, আমরা খামো। এটা মার্কেট থেকে কিনে নিয়ে আসছি, তো এটার সাথে আলাদা রান্না করলাম বলে তো এটার সাথে রান্না করলাম। এই কারণে অনেকটি দেখা যায়। আর বাচ্চারা 2 দিন দুপুরে আর বিকেলে খাইব 2 টাইম, এই কারণটা বেশি। বটবটিটি সিদ্ধ করতেছি, এখন আলু দিয়ে দিলাম। বটবটি আগে একটু সিদ্ধ করে রয়েছি, আলুটা নরম, বটবটি একটু শক্ত, তার জন্য। তো যে মুরগির মাংস মোটামুটি রান্না শেষ হয়ে গেছে, তো বাজিটা করলে শেষ। তো এখানে অনেক আপুরা বলতে পারেন তেল কেন কম। আপুরা আমি তেল কম খাই, কারণ তেল বেশি ক্ষতি। এই কারণে যেতটুকু লাগে এতটুকু আমার তেল খাওয়া হয়, বেশি খাওয়া হয় না। আর বাচ্চাদের খাবারের মধ্যে তো একদমই কম হয়, কারণ ওরা তেল বেশি খায় না। তো এই কারণে তেল জিনিসটা আমি যখন রান্না করি, অনেক রান্না চুপচুপা উঁচু বাসা থাকে, আমার যে সেরকম বাসে না, এই যে অল্প সামান্য সামান্য দেখা যায়। তো আমাদের এখানে তেল খাওয়ার কম, নিষেধ। তেল মশলা অনেক কিছু বাসায় দেশে খাইলে মানে শরীরের জন্য ক্ষতি। তো যে মুরগি মাংসটা রান্না শেষ, এই যে এতটুকুই তেল বাইছে, এটা লাড়া দিলে আবার দেখা যায় না। যখন মাংস রান্নাটা শেষ হইব আবার একটু বসে জমে এরপরে। তো এটা হিসাবে মুরগির মাংস তেল থাকে রান্না করলে কম বেশি। এটা বটবটিটা রসুন দিয়ে বাগার দেবো, রসুন দিয়ে বাগার দিলে একটু গ্যারান আসে। তো এখন এই যে বটবটিটা দিয়ে দিলাম। তো এখানে শুকনো মরিচ দিয়ে দিলাম 2টা। তো মুরগির মাংস রান্না শেষ হলো বটবটিতে। তা আপুর ভিডিওটা তার ভালো লাগে জানাবেন লাইক শেয়ার দিয়ে, কারণ আমি তো রান্না করি, আমি মনে করি রান্নাটা ভালো করি, কিন্তু আমি বলতে পারবো না রান্নাটা আমার কেমন হয়, এটা বলতে পারবেন আপনারা। তো যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। আর জানি না আমার ভিডিওটি কে কোথায় থেকে দেখে, যেখান থেকে দেখেন জানাবেন, আমি এখান থেকে দেখে থেকে দেখি। এই যে বাজা হয়ে গেছে গা। এই যে আলু দেখেন কি নরম হয়ে যাবে, দেশের আলু। আমাদের দেশে আলু যখন বাজি করি আলু শক্ত থাকে, গলে না। এই দেশে আলুটা যে গলে যাবে বাজির সাথে। ভাত বসাইছি, ভাত হলে রান্না শেষ। তো যে ভাত রান্না হয়ে গেল। আপুর ভিডিওটি যার ভালো লাগে লাইক শেয়ার করে দিবেন, জানি না কেমন হয়। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।